আজকে আপনারা এই বিডিও অফিসের সামনে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা কৃষ্ণনগর 1 ব্লকের অধীন আমরা প্রায় 400 বিএলও আমরা কাজ করছি। লাস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা এসআইআর পর্ব মিটে গেছে, এসআইআর করলাম, তার যে পারিশ্রমিক সেই ন্যায্য পারিশ্রমিক আমরা পাইনি। তারপর আমাদের ইলেকশান এলো, ইলেকশানে আমরা প্রত্যেকে একটা দুটো করে আমরা ট্রেনিং করেছি। সেই ট্রেনিং করার পর আমরা সেই ট্রেনিংয়ের টাকা পাইনি। আমরা আজকে এসেছিলাম ভিডিওর সঙ্গে কথা বলবো, কিন্তু ভিডিওকে ফোনে কথা বললাম। উনি বললেন আপনারা কেন 50 জন এসছেন? আমরা 50 জন কেন, কালকে আমরা 500 জন আসবো, আমাদের দাবি নাম এটা পর্যন্ত। এই জন্য আমরা এখন বিক্ষোভ দেখাচ্ছি। এখানে হিসাবে সঠিক মজুরি আমরা ভিডিও কাছ থেকে কয় পাবো, তার জবাব দিতেই হবে। ন্যায্য পারিশ্রমিক সহ একাধিক দাবি নিয়ে কৃষ্ণনগর বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের। এসআইআর শুরু হওয়ার পর গত সেপ্টেম্বর মাস থেকে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের বিএলওরা তাদের ন্যায্য পারিশ্রমিক পায়নি। একই সাথে নির্বাচন সংক্রান্ত ট্রেনিংয়ের টাকাও তাদের দেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই রকম পরিস্থিতির শিকার প্রায় 400 বিএলও কর্মী। নির্বাচনের সময় তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়েছিল বলে অভিযোগ। খাওয়া দাওয়া থেকে শুরু করে মাথার উপর ছাউনি সমস্তটাই নিজেদের খরচ করতে বলা হয়েছিল। কোনো রকম সুযোগ সুবিধা সরকারিভাবে তাদের মেলেনি। আর তাই আজ কৃষ্ণনগর 1 নম্বর ব্লক বিডিও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় সমস্ত বিএলওদের। তাদের দাবি অবিলম্বে তাদের পারিশ্রমিক মেটাতে হবে এবং এসআইআর আবহাওয়া তারা যে পরিশ্রম করছে সেই ন্যায্য পারিশ্রমিক তাদের দিতে হবে। সেই দাবি নিয়ে এদিন কৃষ্ণনগর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে দেখা করতে আসে বিএলওরা, যদিও তিনি অফিসে নেই বলেই দাবি সমস্ত বিএলওদের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আপনারা এই বিডিও অফিসের সামনে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা কৃষ্ণনগর 1 ব্লকের অধীন আমরা প্রায় 400 বিএলও আমরা কাজ করছি। লাস্ট সেপ্টেম্বর মাস থেকে আমরা কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমরা এসআইআর পর্ব মিটে গেছে, এসআইআর করলাম, তার যে পারিশ্রমিক সেই ন্যায্য পারিশ্রমিক আমরা পাইনি। তারপর আমাদের ইলেকশান এলো, ইলেকশানে আমরা প্রত্যেকে একটা দুটো করে আমরা ট্রেনিং করেছি। সেই ট্রেনিং করার পর আমরা সেই ট্রেনিংয়ের টাকা পাইনি। এমনকি ওই ইলেকশন ট্রেনিং করার পর আমাদের কারো পোস্টাল ব্যালট ইস্যু হয়েছিল, সেই পোস্টাল ব্যালটগুলো ক্যান্সেল করা হয়নি। আমরা আমাদের বিএলওদের মধ্যে কোনো বিএলও ভোট দিতে গিয়ে দেখতে পেরেছি যে আমাদের পোস্টাল ব্যালট ইস্যু হয়ে রয়েছে, অথচ আমাদের হাতে এসে পৌঁছায়নি। আমরা আমাদের সংশ্লিষ্ট বুথে ভোট দিতে পারিনি। এটা আমাদের একটা মৌলিক অধিকার, ভোট দান আমাদের মৌলিক অধিকার, যেটা আমরা বঞ্চিত হয়েছি বিএলওরা। তারপর যেদিন ভ্যাবের যে ডিউটি এলো, তার কোনো সুপরিকল্পিত কোনো পরিকাঠামো ছাড়াই, কোনো মিনিমাম ফ্যাসিলিটি ছাড়াই আমাদেরকে দিদিমণিদেরকে খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মধ্যে আমাদেরকে ওই বিএলও ডিউটি মানে ভ্যাবের ডিউটি করতে হয়েছে। আমরা নিজের পয়সায় খরচ করে, আমরা পকেটের পয়সা খরচ করে মাথার উপরে ছাউনি, জল, পাখার ব্যবস্থা করেছি। সেক্টরকে বলার পরে সেক্টর বলেছেন যে বিডিও আমাদেরকে কোনো রকম কিছু দেয়নি, আমাদের কাছে কোনো জোর করে বিডিও সাহেব আমাদেরকে এএমএফ রিপোর্টে সই করিয়ে নিয়েছেন। অথচ আমাদের যে অর্ডার আছে, জিও আছে, সেই জিওতে ভ্যাবের জন্য মিনিমাম ফ্যাসিলিটি দেওয়ার কথা লেখা আছে, সেই ফ্যাসিলিটি আমরা পাইনি। কি করছেন? সেই জন্য আমরা আজকে এসেছিলাম ভিডিওর সঙ্গে কথা বলবো, কিন্তু ভিডিওকে ফোনে কথা বললাম। উনি বললেন আপনারা কেন 50 জন এসছেন? আমরা 50 জন কেন, কালকে আমরা 500 জন আসবো, আমাদের দাবি নাম এটা পর্যন্ত। সেই জন্য এখন কি বিক্ষোভ দেখাচ্ছেন? এই জন্য আমরা এখন বিক্ষোভ দেখাচ্ছি। এখানে কেউ নেই, জুনিয়র আজকে কি ছুটি। আমরাও তো অফিস করি, আমরা ভোট করেছি, পরদিন স্কুল গেছি, আজকে এখানে কেউ নেই। আমরা স্কুল করে আজকে এখানে এসেছি। এই ফর্মগুলো আমরা সেপ্টেম্বর মাস থেকে বয়ে বেড়াচ্ছি, এগুলো এখনো পর্যন্ত জমা নিচ্ছে না। এগুলোকে আমরা কতদিন বয়ে বেড়াবো? সরকারি কাগজ, এগুলো আমাদের বাড়িতে কেন থাকবে? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমরা আমাদের প্রাপ্য মজুরি পাই। এই কাজের জন্য আমাদের বাচ্চাদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত না করে কিভাবে এটা করা যায়। এরা কুকুরের মতো আমাদেরকে যখন তখন যা ইচ্ছা কাজ করিয়ে নিচ্ছে, আমরা এ থেকে রিলিজ চাইছি। আমার নাম আনন্দ বিশ্বাস, আমি প্রধান শিক্ষক, পণ্ডিতপুর নমসুদ্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়। আমি বিএলও 132 নম্বর বুথ, আমাদের 83 বিধানসভার 132 নম্বর বুথের বিএলও আমি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।